হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে এমন একটি সত্য ঘটনার গল্প শোনাবো যেটা শুনে আপনারা শকড হয়ে যাবেন। এমন ঘটনা আপনাদের কল্পনা করতেও কষ্ট হবে। কথায় আছে, মায়ের মতো আপন কেউ হয় না, কিন্তু এই ঘটনা মা মেয়ের সম্পর্কের মাঝে প্রশ্ন তুলবে। তো যাই হোক, ঘটনাটি শুরু করার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর পাশের বেল আইকনটিতে একটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ঘটনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি 2025 সালের পাঞ্জাবের একটি ঘটনা। পাঞ্জাবের একটি জায়গার নাম মোহালি। সেখানে নবদ্বীপ গিলের পরিবার বসবাস করত। নবদ্বীপ 17ই এপ্রিল 2021 সালে কবিতাকে বিয়ে করে। তাদের 3 বছরের একটি মেয়ে বাচ্চাও ছিল। নবদ্বীপ একজন সফল বিজনেসম্যান ছিল। এই কাজের জন্য নবদ্বীপকে প্রায়ই বিদেশ যেতে হতো। ঘরের সব কিছু কবিতা দেখাশোনা করত। মেয়ের দেখাশোনা, ঘরের কাজকর্ম, সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু 23শে ফেব্রুয়ারি 2025 সালে নবদ্বীপ যখন হঠাৎ বাড়ি ফেরে, তখন ড্রয়িং রুমে একটি অপরিচিত লোককে বসে থাকতে দেখে। নবদ্বীপ তখন মনে করে দেখে যে এই লোকটিকে তো সে কয়েক মাস আগেও এখানে দেখেছে। তখন কবিতাকে এই লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করলে কবিতা বলেছিল যে এই লোকটি তার ছোটবেলার বন্ধু। তার নাম রণজিৎ সিং, আর সে পেশায় একজন পুলিশ অফিসার, যাকে কবিতা অনেক বছর ধরে চেনে। রণজিতের বাড়ি পাঞ্জাবের মানসায়। শুরুতে নবদ্বীপ এই ব্যাপারে তেমন কোনো মনোযোগ দেয়নি। সে ভেবেছিল যেহেতু ছোটবেলার বন্ধু, তাই মাঝে মধ্যে কখনো হয়তো দেখা করতে আসে। কিন্তু এই সাক্ষাৎ যখন বারবার হতে থাকে, তখন নবদ্বীপের কিছুটা সন্দেহ হয়। সে কবিতাকে সরাসরি জিজ্ঞাসা করে যে এই রণজিৎ বারবার কেন বাড়িতে আসে। প্রত্যেকবার একই জবাব, ছোটবেলার বন্ধু, আর আমাদের মেয়েকে খুব ভালোবাসে, তাই প্রায়ই দেখা করতে চলে আসে। কিন্তু নবদ্বীপ কবিতার এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল ঘটনা অন্য কিছু। তাই এই ঘটনার সত্যতা জানার জন্য নবদ্বীপ ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয়। প্রত্যেকবার বিদেশ যাওয়ার সময় নবদ্বীপ ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে যেত। কিন্তু সে একটি আজব জিনিস লক্ষ্য করলো। প্রত্যেকবার যখন সে রিমোট অ্যাক্সেস করে ক্যামেরা ফুটেজ দেখতে যেত, তখন ক্যামেরা আচানক অন অফ হয়ে যেত। এটা এমনিতেই হওয়া সম্ভব ছিল না। নবদ্বীপের সন্দেহ হতে থাকে যে ক্যামেরা তখনই বন্ধ হতো যখন কেউ তাদের ঘরে আসতো, যাকে তার ওয়াইফ লুকাতে চাইতো। এদিকে কবিতাও বুঝতে পারছিল যে নবদ্বীপ তাকে সন্দেহ করছে, কিন্তু সেও কম চালাক ছিল না। রণজিৎ যখনই ঘরে আসতো, তার আগেই কবিতা সিসি ক্যামেরা অফ করে দিত, যাতে নবদ্বীপ কিছুই জানতে না পারে। কিন্তু নবদ্বীপ এই বিষয়ে সতর্ক হয়ে গিয়েছিল। সে যে কোনো উপায়ে জানতে চাচ্ছিল যে তার অনুপস্থিতিতে আসলে তার ঘরে কি হচ্ছে। আর এদিকে কবিতা আর রণজিৎ যে কোনোভাবেই তাদের এই অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে যাচ্ছিল। কিন্তু তাদের জানা ছিল না যে এই সত্য কতদিন চাপা থাকবে। এভাবেই অনেক দিন কেটে যায়। নবদ্বীপের মনে সন্দেহ বাড়তেই থাকে, কিন্তু তার কাছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ ছিল না। তারপর একদিন এমন কিছু হয় যে তার সন্দেহ আরও মজবুত হয়ে যায়। ওই সময় সে একটি বিজনেস মিটিংয়ের জন্য লন্ডনে ছিল। কিন্তু যখনই সে সিসিটিভি ফুটেজ দেখতে যায়, তখন আরও একবার ক্যামেরা অন অফ হয়ে যায়। এইবার সে পুরোপুরি বুঝতে পারে যে তার ঘরে এমন কিছু হচ্ছে যেটা তার কাছ থেকে লুকানো হচ্ছে। মিটিং শেষ হওয়ার সাথে সাথেই নবদ্বীপ খুব দ্রুত ভারতে ফিরে আসে। এইবার সে পরিকল্পনা করে রাখে যে তার ঘরে ফেরার খবর সে তার ওয়াইফকে জানাবে না। সে সারপ্রাইজের বাহানায় সত্যর মুখোমুখি হতে চাইছিল। যেই কথা সেই কাজ। 21শে মার্চ নবদ্বীপ কবিতাকে কিছু না জানিয়েই বাড়িতে ফিরে আসে। সে চুপচাপ তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। পুরো ঘর নীরব ছিল, কিন্তু যখনই সে বেডরুমের দরজার কাছে যায়, তখনই তার নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। কারণ তার সামনেই তার ওয়াইফ কবিতা আর রণজিৎ আপত্তিজনক অবস্থায় ছিল। এই দৃশ্য তার কল্পনারও বাইরে ছিল। এক পলকেই তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বিশ্বাসঘাতকতার ধোঁকায় রাগে ক্ষোভে জ্বলতে থাকা নবদ্বীপ কবিতার কাছে জবাব চায়, কিন্তু এতে পরিস্থিতি আরও বিগড়ে যায়।
তর্কাতর্কি শুরু হতেই রণজিৎ তাদের মাঝখানে চলে আসে। তার চোখে কোনো লজ্জা ছিল না, বরং নির্লজ্জতায় ভরপুর এক অহংকার ছিল। রণজিৎ নবদ্বীপকে হুমকি দিয়ে বলে যে সে একজন পুলিশ অফিসার। এই ব্যাপারে কাউকে কিছু বললে অথবা পুলিশে কমপ্লেইন করলে এর পরিণতি খুব খারাপ হবে। নবদ্বীপ এই হুমকি শোনার পরও কবিতার কাছে এসবের জবাব চায়, কিন্তু কবিতাও সাফ জানিয়ে দেয় যে সেও রণজিতের সাথে এই অবৈধ মেলামেশা বন্ধ করবে না। এসব শোনার পর নবদ্বীপ যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখে আর কোনো ভাষা ছিল না, কোনো রাস্তাও ছিল না। রণজিৎ খোলাখুলিভাবে তার ক্ষমতার জোর দেখাচ্ছিল, আর কবিতা নির্লজ্জভাবে তার সাথেই দাঁড়িয়েছিল। নবদ্বীপের আশা ভরসা, তার পরিবার, সব কিছু এক পলকে শেষ হয়ে গিয়েছিল। এরপর নবদ্বীপ আর কবিতার ভিতরে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। প্রতিটি ছোট বড় বিষয়ে তাদের ভিতর ঝগড়া লেগে যেত। এতে করে ঘরে সবসময় একটি অশান্তি বিরাজমান থাকত। একদিন রাগের মাথায় নবদ্বীপ কবিতার ফোন কেড়ে নেয়। সে দেখতে চাইছিল যে রণজিতের সাথে কবিতার কথাবার্তা কত দূর পর্যন্ত এগিয়েছে, কিন্তু কবিতা তার ফোন ফিরিয়ে নিতে নবদ্বীপের সাথে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এরপর নবদ্বীপ কবিতাকে ধাক্কা মেরে সোফায় ফেলে দিয়ে ফোন নিয়ে সোজা বেডরুমে চলে যায়। এরপর যখন সে কবিতার ফোন ঘাটাঘাটি শুরু করে, তখন এমন এক সত্য তার সামনে আসে যে তার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। ভিতর থেকে সে একদম দুমড়ে মুচড়ে যায়। ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ চ্যাট খোলে, আর যখন সে মেসেজ স্ক্রল করে পড়তে থাকে তখন তার চোখ কপালে উঠে যায়। একজন পিতার জন্য এটা জানা কতটা ভয়াবহ হতে পারে যে তার নিজের স্ত্রী, যে তার মেয়ের মাও ছিল, সে গত 1 বছর ধরে রণজিতের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। কবিতা যাকে ছোটবেলার বন্ধু বলতো, সে আসলে তার ছোটবেলার বন্ধু ছিল না। হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল যে তাদের দুজনের পরিচয় 1 বছর আগে একটি সেলুনে হয়েছিল। সেখান থেকে কবিতা আর রণজিতের মধ্যে কথাবার্তা শুরু হয়। তারপর তাদের দুজনের ভিতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তারপর ধীরে ধীরে এই সম্পর্ক বেডরুম পর্যন্ত চলে যায়। এরপর যখন নবদ্বীপের নজর ফোনের গ্যালারিতে পড়ে, তখন সে কল্পনাও করেনি যে এমন কিছু তার চোখে পড়বে, যেটা দেখে সে সহ্য করতে পারবে না। গ্যালারিতে একটি ভিডিওর উপর তার চোখ পড়ে। ফাইলের নাম পড়ে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু যখনই সে ওই ভিডিওটি প্লে করে তখন তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। ফোনের স্ক্রিনে তার 3 বছরের নিষ্পাপ মেয়ে ছিল। নবদ্বীপের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। যেই স্ত্রীর উপর সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, সেই স্ত্রী তার নিষ্পাপ বাচ্চার সাথে এমন নোংরা খেলা খেলছিল। মোবাইলে ওই ভিডিওর মধ্যে তার 3 বছরের মেয়ে ভয়ে আতঙ্কে দাঁড়িয়েছিল, আর সামনে সেই লোক ছিল যে নিজেকে পুলিশ অফিসার দাবি করত, যে তার স্ত্রীর বয়ফ্রেন্ড ছিল। ওই অমানুষ বাচ্চা মেয়েটিকে জোর করে ধরছিল, খারাপভাবে বাচ্চা মেয়েটির গায়ে হাত দিচ্ছিল। আর সবচেয়ে লজ্জাজনক ছিল যে তার স্ত্রী কবিতার সামনে থেকে দাঁড়িয়ে এই ভিডিও রেকর্ড করছিল। এই সব দেখে নবদ্বীপের মাথা ঘুরে যায়। রাগে তার শরীরের রক্ত ফুটতে থাকে। মোবাইলে সে যা দেখছিল সেটা বিশ্বাস করা সম্ভব ছিল না। তার ছোট্ট 3 বছরের বাচ্চার সাথে এমন জঘন্য অন্যায় হয়েছিল, আর এটা করেছিল তার স্ত্রীর বয়ফ্রেন্ড। সবচেয়ে অমানবিক ছিল, এমন জঘন্য কাজে তার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে সাহায্য করছিল এবং ভিডিওও করেছিল। এই ভিডিও দেখার সাথে সাথে নবদ্বীপ সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশকে পুরো কাহিনী খুলে বলে। এমন জঘন্য কর্মকাণ্ড শুনে মোহালি পুলিশ খুব দ্রুত কাজে নেমে পড়ে। পুলিশ এই কেসে তদন্ত করে যে সত্য সবার সামনে আসে তাতে সবাই অবাক হয়ে যায়। মাত্র 3 বছর বয়সী বাচ্চার সাথে ওই ঘরে এমন জঘন্য অপরাধ হচ্ছিল। এটা এমন একটি অপরাধ যা শুনলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। শুধু তাই নয়, এই লজ্জাজনক কাজের ভিডিও রেকর্ড করা হচ্ছিল। বাচ্চাটিকে ভয় দেখানো হতো যে সে যদি কাউকে কিছু বলার চেষ্টা করে তবে তার পরিণতি খুব খারাপ হবে। নিষ্পাপ একটি জানের উপর এমন অমানবিক অত্যাচার করা হচ্ছিল, আর এই সব তার মায়ের সহযোগিতায় হচ্ছিল। তারপর পুলিশের তদন্ত যখন আরও এগোয়, তখন জানা যায় বাচ্চাটির সাথে এই জঘন্য অপরাধ করছিল রণজিৎ সিং। পুলিশ দ্রুত রণজিৎ সিংকে গ্রেফতার করে, আর বাচ্চাটির মাকেও গ্রেফতার করে নিয়ে আসে।
পুলিশের তদন্তে আরও অবাক করার মতো বিষয় সামনে আসে। রণজিৎ নিজেকে পুলিশ অফিসার দাবি করত, কিন্তু তার আসল পরিচয় ছিল অন্য। রণজিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুলিশের ইউনিফর্ম পরা তার কিছু ছবি এবং ভিডিও আপলোড করা ছিল, যেখানে সে নিজেকে একজন পুলিশ অফিসার দেখাতে চাইছিল। কিন্তু সত্য তো এটাই ছিল যে সে বাস্তবে কোনো পুলিশ অফিসার ছিল না, বরং একজন ধোঁকাবাজ ছিল, যে পুলিশের ইউনিফর্ম পরে মানুষকে বোকা বানাচ্ছিল। নবদ্বীপের জন্য এই সত্য এক বিরাট ধাক্কা ছিল। যে ব্যক্তি তার জীবন নষ্ট করে দিয়েছে সে একজন নকল পুলিশ অফিসার ছিল। কবিতা তার নিজের স্বামীর বিশ্বাস ভেঙেছিল, তার পিঠ পিছে রণজিতের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। আর যখন নবদ্বীপের সন্দেহ হয় তখন কবিতা চালাকি করে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিত, যাতে কোনো প্রমাণ না থাকে। সবচেয়ে জঘন্য অপরাধ ছিল যে সে তার নিজের 3 বছরের নিষ্পাপ মেয়েকে রণজিতের কাছে ছেড়ে দিয়েছিল, আর সে নিজেই এই জঘন্য কর্মকাণ্ডের ভিডিও ধারণ করত, যেটা একজন মায়ের জন্য এক অমানবিক লজ্জাজনক কাজ ছিল। আর নবদ্বীপ যখন এই সত্যের মুখোমুখি হয় তখন কবিতার কোনো অনুশোচনা ছিল না, বরং রণজিতের সাথে মিলে তার নিজের স্বামীকে হুমকি ধামকি দেয়। এতে বোঝা যায় যে সে পুরোপুরিভাবে আত্মকেন্দ্রিক এবং নির্দয় হয়ে গিয়েছিল। এই কাহিনীর সবথেকে ভয়ঙ্কর দিক ছিল বাচ্চাটির সাথে হওয়া জঘন্য অপরাধ। নবদ্বীপ সঠিক সময়ে পুলিশের কাছে গিয়ে এই অপরাধের কথা পুলিশকে জানায়। কোনো প্রকার অন্যায় সহ্য না করে আইনের সহযোগিতা নেওয়া এবং অপরাধীর সাজা নিশ্চিত করা উচিত। ন্যায় পেতে দেরি হলেও অন্ধকার সব সময় থাকবে না। সব কিছু ঠিকঠাক থাকলে রণজিৎ আর কবিতার কমপক্ষে 20 বছরের সাজা হতে পারে। তো এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কী মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি, আবার ফিরব কোনো এক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।